শীতকালীন ছুটির পরপর এবং নতুন বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে যে কাজগুলো করতে হবে। ১ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এর ফল প্রস্তুত। আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে মা অভিভাবক সমাবেশ করে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এর ফল ঘোষণা করতে হবে এবং তা যথাযথভাবে ফলাফল রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে। ২ চূড়ান্ত ফলাফল প্রস্তুত। মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ অনুসারে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ১৫% করে এবং বার্ষিক পরীক্ষার ৭০% হিসেবে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করে মেধাতালিকা তৈরি করে পরবর্তী শ্রেণীর জন্য শিক্ষার্থী উত্তীর্ণ করতে হবে। ৩ সকল ধরনের উত্তরপত্র পরবর্তী ১ বছরের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। ৪ TWTMS এর মাধ্যমে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩ বছরের জন্য মোট ৮০০ চাঁদা প্রদান করতে হবে এবং এই সংক্রান্ত চাঁদার রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ৫ ২০২৬ সালের শিশু জরিপ তথ্য যথাযথ পদ্ধতিতে ফরম পূরণ করে সংরক্ষণ করে রাখতে হবে এবং উপজেলা শিক্ষা অফিস থেকে যখন তথ্য চাওয়া হবে তখন তথ্য সরবরাহ করতে হবে। ৬ জরিপকালীন ভর্তি রেজিস্টার সাথে করে নিয়ে যেতে হবে। কোনো ভর্তিযোগ্য অভর্তিকৃত শিশু থাকলে সাথে সাথে ভর্তি রেজিস্টারে ভর্তি করে নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিতে হবে। ৭ চলমান উপবৃত্তির তথ্য সংশোধন কার্যক্রম সুসম্পন্ন করতে হবে। তথ্য সংশোধন সুসম্পন্ন করার জন্য সকল শিক্ষক আন্তরিকতার সাথে বিশেষ করে শ্রেণী শিক্ষক সহযোগিতা করে নির্দিষ্ট সময়ের ভিতর তথ্য সংশোধন কাজটি সম্পন্ন করতে হবে। ৮ ২০২৬ সালের শ্রেণী রুটিন সম্পূর্ণ করে সংশ্লিষ্ট ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদন করাতে হবে। ৯ ২০২৬ সালের ১ জানুয়ারি সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার জন্য শ্রেণীভিত্তিক বইগুলো প্রস্তুত করে রাখতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ১ জানুয়ারি বই বিতরণ করতে হবে। ১০ বই বিতরণ সংক্রান্ত সকল তথ্য যথাযথ রেজিস্টারে লিপিবদ্ধ এবং আপডেট করে রাখতে হবে। এছাড়াও বই বিতরণ সংক্রান্ত বিভিন্ন ধরনের ছবি ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে। ১১ আগ্রহী শিক্ষকগণ যথাযথভাবে পোস্টাল ভোট অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করে নিবেন। ২০২৬ সালের শুরুটা ভালোভাবে করতে হলে এর পূর্ব প্রস্তুতি আরও ভালোভাবে করতে হবে।